বুধের সংখ্যার জাতক জাতিকাদের কোনো ভয় আমি দেখতে পাচ্ছি না। প্রচুর সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে, অর্থনৈতিক সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে, এডুকেশনাল কোয়ালিটি আপনাদের বাড়তে আরম্ভ করবে। গ্রিন, একটু পিঙ্ক আর একটু হোয়াইট কালার আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব উৎসাহে বসে রয়েছেন কখন 5 সংখ্যা আসবে, কখন 5 সংখ্যা আসবে। হ্যাঁ, আজকে আমরা 5 সংখ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বুধের নাম্বার নিয়ে আজকে আমাদের আলোচনা। অর্থাৎ আপনাদের যাদের যাদের 5 তারিখ জন্ম, যাদের 14 তারিখ জন্ম, যাদের 23 তারিখ জন্ম, তার মানে আপনারা 5 সংখ্যার আন্ডারে পড়ছেন। আমরা 2026 নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ 1 সংখ্যার বছরে কোন কোন সংখ্যার কেমন যাবে। আর 1-এর সব থেকে প্রিয় পাত্র হলেন 5। তার মানে আমার যদিও মনে হয় 5 নিয়ে খুব বেশি বলার কিছু নেই, আমার মনে হয় এই ভিডিওটা খুব সংক্ষেপে হবে। তার কারণ 2026 সালে যদি কোনো নম্বরের সংখ্যার জাতক জাতিকারা সব থেকে বেশি এগিয়ে থাকে তা হলেন 5। তার কারণ আমরা কি জানি? আমরা জানি যে রবি আর বুধ যদি একযোগ হয় তাহলে বুধাদিত্য যোগ হয়। তার মানে আমরা যদি নিউমেরিক ভ্যালুতে চলে আসি, 1 সংখ্যার বছর আর আপনি 5 সংখ্যার অধীনে আপনার জন্মগ্রহণ হয়েছে, তার মানে বুঝতে হবে বছরটার একটা মাখো মাখো ব্যাপার আপনার জন্য অপেক্ষা করছে। 5 সংখ্যার জাতক জাতিকারা 2026-এ কিন্তু লিডিং পয়েন্টে থাকবে, অর্থাৎ আপনাদের 2026-এ প্রচুর কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে, প্রচুর সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে, অর্থনৈতিক সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে, এডুকেশনাল কোয়ালিটি আপনাদের বাড়তে আরম্ভ করবে, বাচ্চাদের মধ্যে এডুকেশনের প্রবণতা বাড়তে আরম্ভ করবে। আমি দেখব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ ভালো রেজাল্ট করছে। 5 সংখ্যার জাতক জাতিকারা 2026 সালে অনবদ্য ব্যবসার দিকে চলে আসবেন। ব্যবসার জায়গায় আপনাদের অত্যন্ত একটা ভালো জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, আমরা পরবর্তীকালে 5 সংখ্যাকে আমরা আরও সুন্দর করে ডিফাইন করব বা আরও এলাবোরেটলি আমরা বলতে যাব। আজকে যারা যারা 5 সংখ্যার, দেখুন 5 সংখ্যার লোকেরা এমনিতেই একটু সিরিয়াস হয়। 5 সংখ্যার জাতক জাতিকারা এরা কৌতূহলী হয়, এদের ইন্টেলিজেন্সি অনেক বেশি থাকে, এরা যে কোনো সাবজেক্টে একটু অগ্রাধিকার পেয়েই থাকে। বলা যেতে পারে ভগবানের একটা আশীর্বাদ নিয়ে এরা জন্মগ্রহণ করেছে। তার কারণ 5কে এমন একটা নম্বর বলা হয় যার কোনো শত্রু নেই। তার মানে বুধের সংখ্যার জাতক জাতিকারা 2026-এ যারা যারা প্ল্যান করছিলেন যে না এবার আমরা একটু সরকারি চাকরির দিকে যাই, বা যারা যারা সরকারি চাকরি প্ল্যান করছিলেন, তাদের জন্য কিন্তু 2026 সালটা একটা অনবদ্য বছর। কারণ এবছর আপনারা সরকারি চাকরি পেতে আরম্ভ করবেন। সরকারি চাকরি যারা আগে দিয়েছেন যাদের রেজাল্ট বেরোবে 2026-এ, তারা আশানুরূপ রেজাল্ট একটা করার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। 2026-এ যারা পরীক্ষা দেবেন তাদের রেজাল্ট যদি 2026-এর মধ্যে বেরিয়ে যায়, তো সেখানে তারা একটা অগ্রাধিকার পাচ্ছে, বা আমার মনে হয় তাদের হয়তো একটা সফলতার জায়গা বাড়বে। এবং 5-এর জাতক জাতিকারা সাধারণত ব্যবসার সাথে একটু যুক্ত থাকে, ফাইন্যান্সিয়াল ট্রেডের সাথে একটু যুক্ত থাকে, ট্রেডিংয়ের সাথে তারা একটু যুক্ত থাকে। এরাও শেয়ার মার্কেটে খুব দারুণ হয়, এরা খুব সুন্দর শেয়ার মার্কেটকে এক্সিকিউট করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে, বা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট সম্পর্কে এদের প্রচুর ভালো ভালো নলেজ থাকে। ব্যবসার জায়গা থেকে যদি আমি বলি তাহলে 2026-এ বুধের সংখ্যার জাতক জাতিকাদের কোনো ভয় আমি দেখতে পাচ্ছি না। লোন নেওয়ার ক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা আমি কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। 2026 সালে বুধের সংখ্যার জাতক জাতিকারা অনায়াসে লোন নিতে পারেন, আপনারা ব্যবসা বৃদ্ধি করতে পারেন। তবে হ্যাঁ, আমি বলবো মোটামুটি যদি আপনারা 2026-এর জুনের পর থেকে আপনারা ফিনান্সিয়াল সেগমেন্টে লোন নেওয়াটা যদি আপনারা সেই সময় যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। যদিও বা আপনাদের এর আগেও যদি লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করতে হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই। ইনভেস্টমেন্ট যদি আপনাদেরকে করতে হয় তাহলে 2026 তো পুরোটাই আপনাদের জন্য খোলা রয়েছে। আর আমি বলবো যদি মনে হয় বাড়িতে আপনাদের ইনভেস্ট করতে হচ্ছে তাহলে 2026-এ কিছু ভালো ফ্ল্যাট কিনে রাখুন, বা যদি মনে হয় এবং সেটা অনেক উঁচু তলায় যদি আপনাদের সেই ফ্ল্যাট হয় তাহলে সেটা খুব ভালো হয়। এবং 2026-এ আমি আরেকটা জিনিস দেখতে পাবো যে 5 সংখ্যার জাতক জাতিকারা একটু স্পিরিচুয়াল জার্নি করবেন, এবং 2026 সালে 5 সংখ্যার জাতক জাতিকারা ব্যবসায়িক জায়গায় একটু এগিয়ে থাকবেন, তারা একটা প্রফিটের জায়গায় থাকবেন। সরকারি চাকরি বেসরকারি চাকরি দুই ক্ষেত্রেই তারা একটু এগিয়ে থাকবেন। এবং 2026 সালে 5 সংখ্যার জাতক জাতিকারা একটু পেটেন্ট নিতে পারেন, যারা রিসার্চ ওয়ার্কের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আমি বলবো আপনারা যদি পেটেন্টমূলক কাজের মধ্যে আপনারা যদি নিজেদেরকে নিযুক্ত করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। 5 সংখ্যার জাতক জাতিকাদের আগস্টের পর থেকে আপনারা যারা যারা রিসার্চ সেগমেন্টে যুক্ত রয়েছেন তারা যদি রিসার্চ সাবমিট করতে পারেন তাহলে আপনাদের রিসার্চের যে পেপার সেটা খুব তাড়াতাড়ি গ্র্যান্ট হবে, অ্যাকসেপ্টেবল হবে, এবং সেই জায়গায়
আপনারা একটা সুন্দর জায়গা আপনারা পাচ্ছেন। 5 সংখ্যার জাতক জাতিকারা যারা গানের জগতে যুক্ত রয়েছেন, মূকাভিনয়ের জগতে যুক্ত রয়েছেন, যারা অভিনয়ের জগতে যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটা একটা অনবদ্য বছর হতে চলেছে। এবং যারা যারা সরকারের বড় পদে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু একটা আলাদা মাত্রিক জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5-এর সংখ্যা যদি আপনি হয়ে থাকেন আর আপনার যদি কোনো পলিটিক্যাল কেরিয়ার থাকে, তাহলে পলিটিক্যাল কেরিয়ারে আপনারা কিন্তু আস্তে আস্তে একটা নাম পেতে চলেছেন, বা আপনাদের সেই পলিটিক্যাল কেরিয়ারে অনেক রকম সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন, সেই সমস্যাগুলো কিন্তু এবার আস্তে আস্তে বেরোবে, বেরিয়ে এবার আপনাদের জন্য একটা সুন্দর পথ আপনাদের জন্য তৈরি হবে, এবং যে পথের দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা একটা রিমার্কেবল জায়গা পাবেন এবং দলে কোনো বড় পদ পেতে পারেন, বা আপনারা ইলেকশনের জন্য আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন। সেই রকম জায়গা কিন্তু 5 সংখ্যার জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। তবে আমি বলবো যারা যারা 5 সংখ্যার জাতক জাতিকারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, 2026-এ আপনারা একটু আশাহত হতে পারেন। স্পোর্টসের জায়গা থেকে আপনাদের একটু সমস্যা আসতে পারে, আপনাদের কিছু ব্রেকেজ হতে পারে, কিছু হাড়ের যন্ত্রণা আপনারা ভোগ করতে পারেন, এবং মাইগ্রেন নিয়ে আপনাদেরকে খুব ভুগতে হতে পারে যাদের যাদের 5 সংখ্যার জাতক জাতিকারা আপনারা যারা রয়েছেন। এবং আমি আর একটা কথা বলবো, যারা যারা মানে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রে নয়, অর্থাৎ আপনারা যারা যারা 5 সংখ্যার আন্ডারে পড়ছেন এবং আপনারা যদি ফিমেল জেন্ডারের আন্ডারে পড়েন, তাহলে আমার মনে হয়, এবং যাদের বয়স মোটামুটি 35-এর উপর, তাদের জন্য আমার মনে হয় গাইনোকোলজিক্যাল পার্টটা কিন্তু একটু দেখে রাখা উচিত, বা গাইনোকোলজি থেকে কোনো না কোনো সমস্যা আপনাদের পেতে হতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধান। এবং বয়স্কদের একটু কিডনিতে কিছু সমস্যা হতে পারে, সেই জায়গা থেকে সাবধান। এবং বয়স্কদের প্রস্টেট থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই জায়গায় আমি একটু জাস্ট লোকেট করলাম, কিন্তু এটা হবেই তার কোনো মানে নেই, যদিও এর সম্ভাবনাটা অনেকটা প্রবল রয়েছে। তো সেই জায়গায় আপনারা একটু সাবধানতা মেনটেন করবেন। শেয়ার মার্কেটে আপনারা মন খুলে ইনভেস্ট করবেন, আমার কোনো আপত্তি নেই। এবং শেয়ার মার্কেটে আপনারা ইন্ট্রাডে করতে পারেন, অপশন করতে পারেন, আপনারা লং টার্ম করতে পারেন, কিন্তু দেখে নেবেন আপনার রাহু কোথায় বসে রয়েছে, এবং সে মতো আপনারা যদি ইনভেস্টমেন্টটা প্ল্যান করেন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য ট্রেডিং অত্যন্ত ভালো হবে, আমদানি রপ্তানি ব্যবসা মোটামুটি খুব একটা খারাপ নয়, এবং সেই রকম জায়গা আমি কিছু খারাপ খুঁজে পাচ্ছি না। যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তাদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত ভালো। তবে হ্যাঁ, যারা বুধের জাতক, যারা একটু পুলিশের চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, যারা হাই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাদের জন্য বছরটা ভালো। কিন্তু আমি বলবো জুন মাসের 6 তারিখ পর্যন্ত আপনি যদি 5 সংখ্যার জাতক হন, আর আপনি যদি কোনো বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাকরি আপনি হয়তো করছেন, তাহলে সেই জায়গায় আপনি জুন পর্যন্ত কি করছেন, কেন করছেন, সবটা বুঝে শুনে করবেন। এবং আমার মনে হয় 10 ইন্দ্রিয়কে খোলা রেখে আপনারা যদি কাজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি 2026-এ আপনাদের উপর থেকে কোনো রকম লাল কালির দাগ আর হয়তো পড়বে না, বা সেখান থেকে আপনারা বেঁচে যেতে পারেন। 2026-এ বুধের সংখ্যার জাতক জাতিকারা যারা ল এনফোর্সমেন্টে বা অ্যাডমিনিস্ট্রেশন লতে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটা কিন্তু খুব একটা খারাপ নয়। কিন্তু যারা ইডি, সিবিআই, এইরকম জায়গায় যারা চাকরি করছেন, তাদের জন্য বছরটা একটু সাবধানের বছর, এবং তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। 2026-এ আপনাদের যাদের যাদের যোগ্যতা রয়েছে বা যাদের যাদের সুযোগ রয়েছে, তাদের ফ্রিকুয়েন্ট ট্রাভেল হবে, এবং বিদেশের জায়গায় আপনারা খুব অনায়াসে যেতে পারবেন, এবং বহুবার আপনাদের ট্রাভেল করার একটা সুযোগ কিন্তু থাকছে। বাড়ি থেকে দূরে গিয়ে চাকরির একটা সুযোগ কিন্তু থাকছে। যদিও বা এ বছরে আমার মনে হয় 2026-এ বুধের সংখ্যার জাতক জাতিকাদের উচিত, যারা গভর্নমেন্ট সার্ভিসে আগ্রহী, তারা যদি গভর্নমেন্ট সার্ভিসকে নিয়ে যদি একটু সুন্দর করে এগোতে পারেন, তাহলে আমার মনে হয় তারা একটু ভালো ফল পেতে পারেন, বা 2026-এর শেষে আমাকে একটু মিষ্টি খাওয়াতে পারেন। তার কারণ কি, 2026-এ বুধের সংখ্যার জাতক জাতিকাদের গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু প্রবল রইল। রিসার্চের জায়গাতেও একটা সুন্দর জায়গাও আমরা দেখতে পাচ্ছি। তার মানে ওভারঅল 2026 সালটা বুধের জন্য, অর্থাৎ 5 সংখ্যার জাতক জাতিকাদের জন্য, 5, 14, 23-এর জন্য খুব একটা প্রবলেমের বছর নয়। একটা গঠনমূলক বছর আসতে চলেছে, একটা বড় প্ল্যাটফর্ম আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় হ্যাঁ, আর একটা কথা, বুধের জাতক জাতিকার উচিত রাত্রি না জাগা, বেশি রাত পর্যন্ত না জেগে আপনারা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল যদি ঘুমিয়ে পড়তে পারেন, এবং ইন বিটুইন আপনারা যদি সমস্ত কাজগুলো শেষ করতে পারেন, একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যদি চলতে পারেন, আর একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে যদি আপনারা চলতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা বড় জায়গায় থাকবেন। আর বুধের সংখ্যার জাতক জাতিকাদের আমি একটা কথা বলবো, যাদের বাবা এখনো জীবিত রয়েছেন, যদি মনে হয় আপনারা বাবার কথা শুনে চলবেন, তাহলে বাবার থেকে কিছু সলা পরামর্শ নিয়ে আপনারা
যদি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে সেই জায়গায় আপনারা কিছু সুযোগ সুবিধা আরও এক্সট্রা কিছু খুঁজে পেতে পারেন, তার একটা সুযোগ কিন্তু রইল। 2026-এ ডাল কালার আপনারাও পরবেন না, একটু গ্রিন, একটু পিঙ্ক আর একটু হোয়াইট কালার আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন, বা গ্রিন কালার, পিঙ্ক কালার বা সাদা কালারের উপর যদি আপনারা থাকতে পারেন 2026, তাহলে আপনাদের জন্য অনবদ্য বছর হতে পারে। 2026-এ দয়া করে নীল আর কালো থেকে আপনারা দূরে থাকবেন। গ্রে শেডেড বা স্টিল কালারের কোনো গাড়ি 2026-এ আপনাদের কেনা উচিত না, সেই জায়গা থেকে কিন্তু আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। ওভারঅল বুধের জাতক জাতিকাদের জন্য বছরটা একটা আনন্দের বছর, এবং আপনাদের বাবা যারা বিবাহযোগ্য বা যোগ্যা, আপনার বাবা যদি কোনো সম্বন্ধ ঠিক করে থাকে এবং সেইখানে যদি আপনাদের বিবাহ হয়, তাহলে সেই বিবাহ আপনাদের জন্য একটা সুখের বিবাহ হতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। তার মানে ওভারঅল 5 সংখ্যা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী, এবং 2026-এর শেষে দেখব 5 সংখ্যার জাতক জাতিকারা 1 থেকে 9-এর মধ্যে সব থেকে বেশি বেনিফিটের জায়গায় বসে রয়েছেন, এবং সব থেকে বেশি বেনিফিট নিয়ে 2026 তারা হাসতে হাসতে শেষ করবেন, এবং প্রচুর প্রফিট, প্রচুর গেইন আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটাকে তুলে আনতে চেষ্টা করুন, আর আমাকে একটু প্রফিট দিন। কীভাবে দেবেন সেটা হচ্ছে ওই সাবস্ক্রিপশন যেটা রয়েছে, সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে, ওই বাটনটাকে প্রেস করে দেবেন, নোটিফিকেশান বেলটা আসবে তাকে প্রেস করে দেবেন। কেন? যখনই আমি কোনো প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা এনজয় করতে পারবেন। যদি আরেকটু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনি কমেন্ট করে জানান। আমরা এর পরবর্তীকালে একটা বিশাল একটা এপিসোড করব, প্রত্যেক কটা নম্বর নিয়ে আমরা আলাদাভাবে বসবো। আপনার কি নম্বর এবং আপনি কি শুনতে চাইছেন তা নিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমি ঠিক রাত্রি 9টায় আবারও হাজির থাকবো কোনো না কোনো আরেকটা টপিক নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের জীবনকে উপভোগ করবেন। নমস্কার।